ভালো আছেন নি ডাক্তার সাহেব? শীত লাগে, শরীর তো ভালো না বুঝছেন নি। কাঙ্গো কোনো সুবিধা অসুবিধা হলে তো আমরা আপনার কাছেই আই, আপনারই ফোন দিই। মাঝে মাঝে তো মনে হয় যে আপন কি আপনার মতো আপন আর কেউ নাই। ফোন দেনের লগে লগে আপনি সেট করে উড়ে আনলেন, উড়ে যে কোনো সুবিধা অসুবিধা আপনি ফোনে কই দেন, ওলাগারে হাঁটাই দিই। আপনি ওষুধও দিয়ে দেন, মাশাল্লাহ 10-12 গা কাম হয়ে যায়। অন্ধে গতকাল তো শরীর ভালো লাগে না, দেন তো কেমন জানি ইয়ান দিয়ে খালি সিন সিন করে। আমার আইলাম কই যে কেনা ডাক্তার সাহেবরে দেয়াই যাই। তো বাসার তো পেলো তো জানার সময় তো ডাক্তার সাহেবের ইয়ে উঠবে, আমি আরে দেয়াই যাই। তাই কেনা ফ্রেশার গান ছান তো কি অবস্থা। আচ্ছা দাঁড়ান দেন দেন দেখেন তো ফ্রেশার গান কি অবস্থা। আল্লাহ, মা গো মা, ভালো মেশিন আনছেন কেন? ভালোই। চায়না টানা রাইয়েন না, চায়না জিনিস ভালো না বুঝছেন নি। মাফেন মাফেন, জোরে 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 নিঃশ্বাস নিতাম কেন? আহ, আল্লাহ গো আল্লাহ। তো কি আইছেন? কত আছে ফ্রেশার? ও আচ্ছা আচ্ছা, 100/200 কেন? ভালো। আপনি কি মনে করেন এতে কি কি আটা চলা করতাম আর এমনি না বাসার দিকে চলে যেতেন কি কর? আবার ফেডেও যে ইয়ান্দি ইয়ান্দি বুঝছেন নি, একখানা হাতে 20 করে। সান তো একখানা তো নতুন মেশিন আনছেন, সান নাই ইয়ান্দি। আল্লাহ, আহ, নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিতাম না মুখ দিয়ে? আচ্ছা, আহ, তো একখানা সান না। আপনার উপরে তো সব আঙ্গ আশা ভরসা, আপনি ছাড়া তো আঙ্গ কিছু করার নাই। আপনি তো সবসময় আঙ্গরে ছাই দেন, আঙ্গ দেন না। ওই দিন আর খালু আইছে আর রাতের বেলা হেমি অসুস্থ হয়ে গেছে, আঙ্গ চিন্তা করিয়েন না, আঙ্গ ডাক্তার সাহেব আছে। হেমিয়াকে ওমা এত রাত্রে প্রফেসর ডাক্তার টাক্তারে ফোন দিও না, হেমিয়ারা সারাদিন চেম্বার করি, হেমিয়ারা বাসাত গেছে থাক, এতটা জ্বালাইও না। আর মনে একটু গ্যাসের ইয়ে উঠছে, ঠিক হয়ে যাবো, আমি একটু পানি টানি খেয়ে শুইতে আমি না 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 ডাক্তার সাহেবরে ফোন দি। আরে হেমিয়া তো আমাকে গলিতে বইয়ে, আরে হেমিয়া আর দিকে তাকায় রয়েছে, তাকায় হেমিয়া কাহা ঘুম চলিয়ে ইয়ে অসুবিধা না, ভালো হয়ে গেছে। আপনার নাম উনার লগে লগে হেমিয়াতে ভালো হয়ে গেছে। তাহলে আপনার রাতের কি যশ, আপনার নামের কি যশ দেখছেন নি? তো একখানা দেন ওষুধ লিয়ে দেন, ওষুধগুন লিয়ে দেন, ওষুধগুন দিয়ে দেন একখানা। আবার অফিসে যাইতে হবে, অফিসে আবার বাসার যাই, এখানে একখানা রেস্ট নিব বুঝছেন নি। ও মা আচ্ছা ঠিক আছে। এবার তাইলে কি কয় ফত দিচ্ছেন? 1 ফত, 2 ফত, 3 ফত, 4 ফত, 5 ফত? ও মা গো, এবার তাইলে ওষুধ 4 ফত বেশি দিচ্ছেন কেন? ও আচ্ছা, এগুন কি আঙ্গো বালা কোম্পানি নি, সিনেন্টি নেননি? খাইলে আবার কিছু হইতে হইতে নতো কেন? হ্যাঁ, যদি একবার 2 নাম্বার হয় তাহলে একেবারে মানে দুসেই দিয়েন বুঝছেন নি, যাতে ভালো হয় দেইয়েন। আবার মানে ওষুধ কোম্পানির তো আবার ঠিক ঠিকানা নেই। এবার আবার আপনার উপর ভরসা আছে, আপনি যে কোম্পানিরই দিবেন এই কোম্পানি ভালো হইব। মুখ চিনেন তো কেন? মুখ চিনলে হইব, কোম্পানি না চিনলে কি হইছে? আয় খায় আর কিছু হইলে একা দুসেই হিটবেন বুঝছেন নি। আপনি তো আমাকে ভরসা। কি আর ডাক্তার দেয়া আমাকে কয় সিরিয়াল দি বই তো কয় কি 27 নাম্বার 28 নাম্বার এতে 12টা 1টা, আপনি কি কম নেই? আপনি আজকে 20 বছর ধরে আপনি ওষুধ বেছেন, আপনি কি কম ডাক্তার নেই? ডাক্তারের তুলনা বেশি ডাক্তার। আপনি যে পরিমাণ ওষুধ, আপনি একটা প্রেসক্রিপশন চাই, আপনি যেভাবে মানুষের ওষুধ দিয়ে এলেন, লেখাও তো ডাক্তার ঠিক মতো লেখে না। আমরাও তো বুঝি না, আপনি বুঝিয়ে এলেন। তাহলে আপনি কত বড় ডাক্তার? তো ঠিক আছে দেন ওষুধগুলো প্যাকেট করে দেন, আই তাহলে যাই। কত টিয়া হয়েছে? ও, 1,000 টিয়া কেন? ভালো ওষুধ তো। আচ্ছা ঠিক আছে দেন। যাক, ও মা গো আবার। ঠিক আছে তাইলে এগুলো লই যাই, ধরেন টিয়া গুণ রান। দোয়া করিয়েন বুঝছেন নি। আর এখানে ফোন টোন দিলে ধরিয়েন, আই জানি আপনি ব্যস্ত মানুষ, মেলা মানুষ আমার কাছে আইয়ে। আর আই তো আপনার এটা জানেনি, আই আপনার উপর আর সব ভরসা। তো বাসার দিকে যাই আর কেন, এই ওষুধ টষুধ লাগে বাসাত রাই, তারপর অফিসে যাবো বুঝছেন নি। তাহলে আজকে তোরে খানা শুরু করে দিই কেন? আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তো বইয়ের দোয়া ফার্মেসি থেকে ওষুধ নিয়ে অতটা ভালো নাই। আপনার 1,000 টাকার ওষুধ কিনা এখন আমার দেখা গেছে 10,000 টাকা খরচ হয়ে গেছে। এই জন্যে আমাদের দেশের ফার্মেসিতে গিয়ে এভাবে আন্দাজে উন্দাজে ওষুধ নিয়ে নিজের স্বাস্থ্যের 12টা বাজানোর কোনো মানে হয় না। আমাদের উচিত ডাক্তারের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ নেওয়া এবং রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করা। আমাদের দেশে 99% ফার্মেসিতে কোনো কেমিস্ট থাকে না। থাকলেও তারা সি ক্যাটাগরির, তারা 5 থেকে 6 মাসের একটা জাস্ট পরীক্ষা টরীক্ষা দিয়ে কোনো রকম একটা সার্টিফিকেট নেয়। ওদের ওষুধ সম্পর্কে যা জ্ঞান সেটা ন্যূনতম একটা জ্ঞান থাকে। এই জন্যে আমাদের এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। কারণ আমাদের অলিতে গলিতে আমাদের অসংখ্য ফার্মেসি, আমাদের ফার্মেসি কাউন্সিল আছে, আমাদের ওষুধ অধিদপ্তর আছে। তারা যদি কার্যকরী ভূমিকা রাখতো তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তারা কার্যকরী ভূমিকা হয়তো জনবলের অভাবে নিতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয় তাদের কার্যকরী ভূমিকা নেয়ার এখন সময় এসেছে এবং কার্যকরী ভূমিকা নেওয়া উচিত।
এতে ফার্মেসি কাউন্সিল বা ওষুধ অধিদপ্তরেরকে দোষ দিয়েও কোনো লাভ নেই। আমরা নিজেরাই এর জন্য দায়ী, কারণ আমরা নিজেরা গিয়েই বলি আমাকে অ্যান্টিবায়োটিক দেন, আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেন, আমাকে ওই ওষুধ দেন। আমরা নিজেরাই নিজেদের ডাক্তারি করি, আমরা সবাই গুগল ডাক্তার। তো এই জন্যে আমাদের এই প্রবণতা পরিহার করা উচিত। আমাদের সমস্যা হলে আমাদের সরকারি হাসপাতাল আছে, সেখানে গিয়ে আমরা ডাক্তার দেখাবো, ডাক্তারের পরামর্শপত্র অনুযায়ী আমরা ওষুধ সেবন করব। আমরা ফার্মেসিতে যারা আছে তাদের কথায় আমরা কোনো ওষুধ সেবন করব না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।